আজ 42 দিন ধরে আমরা রাস্তায় বসে আছি। 42 দিন ধরে সর্বসাধারণ রাস্তায় বসে আছে। গত 9ই আগস্ট আমাদের কলিগ, আমাদের সহকর্মী, আমাদের বোন যে নৃশংস নারকীয় হত্যার শিকার হয়েছিল, তার প্রতিবাদে আজ 42 দিন ধরে আমরা রাস্তায়। 42 দিন ধরে কেঁপেছে কলকাতার রাজপথ, 42 দিন ধরে কেঁপেছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রান্ত, 42 দিন ধরে গোটা ভারত তথা গোটা বিশ্ব তাকিয়ে আছে এই আন্দোলনের দিকে, গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের দিকে। 42 দিন ধরে আমরা টুকরো টুকরো করে ছিনিয়ে এনেছি আমাদের অভয়ার ন্যায় বিচারের দাবি, এক একটা ছোট্ট ছোট্ট দাবিকে। আমরা প্রমাণ করেছি নগরপালিকার নিরীক্ষণ ব্যর্থ। আমরা প্রমাণ করেছি কিভাবে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমরা প্রমাণ করেছি আমার বোনটাকে তিলে তিলে চক্রান্ত করে কিভাবে খুন করে দেওয়া হয়েছিল। তার প্রতিশোধ, তার বিচার না নিয়ে আমরা কেউ এখান থেকে এক পা সরব না। শুধু দুনিয়ার ডাক্তাররা না, এই আন্দোলনে আমাদের পাশে নেমেছে সর্বসাধারণ, সর্বশ্রেণীর সাধারণ মানুষ। আজকের এই আন্দোলন আমরা প্রদান করেছি শুধু দুনিয়ার ডাক্তারদের আন্দোলন নয়, এটি একটি নাগরিক আন্দোলন, এটি একটি সামাজিক আন্দোলন। আমরা প্রত্যেকে অভয়ার বিচারের জন্য আজকে রাস্তায় আছি। আমরা আগামীতেও রাস্তায় থাকবো। আন্দোলন চলছিল, আন্দোলন চলবে। আমরা প্রমাণ করেছি আমরা সমাজ সর্বসাধারণের জন্য রাস্তায় আছি। কালকে থেকে, আজকে থেকে আমাদের শুরু হয়ে গেছে বন্যা কবলিত মানুষগুলির পাশে দাঁড়ানোর প্রচেষ্টা। আমরা তার সামগ্রী নিয়ে পৌঁছে গেছি। যারা উৎসাহ ছিল যে এরা ছুটি কারণে কর্মবিরতি করছে, আমরা তাদেরকে দেখিয়ে দিয়েছি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে অভয় ক্লিনিক করে। কালকে থেকে বন্যা কবলিত মানুষগুলির পাশে গিয়ে দাঁড়িয়ে আমরা দেখে নেব যে না, যারা আমাদের পাশে এতদিন ছিলেন, যে সমাজ আজকে গোটা অভয়ের ন্যায় বিচারের জন্য আমাদের পাশে দাঁড়িয়ে আছেন, যে সমাজ গত 42 দিন ধরে গলা কাঁপিয়েছেন, আমরাও একইভাবে সেই সমাজের কাছে দায়বদ্ধ। আমরা একইভাবে সেই সমাজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, সেই প্রতিজ্ঞাবদ্ধ, সেই প্রতিশ্রুতি নিয়ে আমরা বলছি অভয়ের ন্যায় বিচার না দেখে আমরা ছাড়ব না। আমরা জানিয়ে রাখছি আমার বোনকে 3 দিন করে খুন করেছিল, তার প্রত্যেকটা রক্তবিন্দুর প্রতিশোধ না নিয়ে এই আন্দোলন কোথাও শেষ হচ্ছে না। আজকে আমার ন্যায় বিচার প্রশ্নটি শুধুমাত্র আমার বোন, শুধুমাত্র ডাক্তারের প্রশ্ন না, এর সঙ্গে চলে আসে নারী সুরক্ষার প্রশ্ন। আমরা প্রমাণ করে দিয়েছি মেয়েরা রাত দখল করেছে, মেয়েরা রাতের পর রাস্তায় কাটিয়েছে। আমরা প্রমাণ করে দিয়েছি ফতোয়া জারি করে, নির্দেশিকা জারি করে আন্দোলন পাঠানো যায়নি, যাবে না। সে তুমি 144 ধারা জারি করতে পারো, যেন তুমি সরকারি দপ্তরে নির্দেশিকা আনতে পারো। মেয়েরা ঘরে ফিরবেন না, মেয়েরা রাতে কাজ করবে, সবাই রাতে কাজ করবে, সবাই সুরক্ষিত হলে এই সমাজে টিকে থাকবে। মনে রাখবেন, আজকে এই সিবিআইয়ের সামনে দাঁড়িয়ে আমরা প্রতিজ্ঞা করে যাচ্ছি এই লড়াই, এই ন্যায় বিচারের লড়াইয়ের শেষ দিক না দেখে আমরা আন্দোলন ছাড়ছি না, আমরা রাস্তা ছাড়ছি না, প্রতিবাদ থামছে না। মাতঙ্গিনী হাজরার এই বাংলায়, প্রীতিলতার এই বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই। বারবার বলে দিচ্ছি আমরা। নেতাজি সুভাষচন্দ্র বোসের বাংলায়, ক্ষুদিরাম বসুর বাংলায়, নেতাজির বাংলায় যারা সাহস দিয়ে বেঁচে থাকতে পারছো না, তারা মরে যাও। সাহস দিয়ে বেঁচে থাকো। অন্যায় যারা করছে তাদের চোখে চোখ রেখে কথা বলো। আমার দাদারা পুরো আন্দোলনের সমস্ত জায়গাগুলো বিশেষভাবে বলেছে। যে জায়গাটা আমি হুঁশিয়ার দিয়ে বলতে চাই, কলেজে কলেজে যে সমস্ত মানসিকতা নিয়ে, নোংরা মানসিকতা নিয়ে কিছু থ্রেড কালচার তৈরি হয়েছিল, যারা প্রশাসনের সাহায্য নিয়ে সাপের 5 পা রেখেছিল, আমরা সেই প্রত্যেকটা পা ভেঙেছিল, চুরমার করে দিয়েছি। বারবার আমরা তাদেরকে বলে এই দ্বিতীয় কমপ্লেক্সের এই মাটি থেকে তাদেরকে বোঝাতে
চাইছি কোনদিন কোন অন্যায় আর আমাদের বাংলার বুকে এরকম নির্মম অন্যায় আমাদের বোনের প্রতি আমরা হতে দেব না। আমরা এখান থেকে গঠন করছি। মনে রাখবেন, যাদের এরকম ছোট মানসিকতা আছে, কদিন আগে দেখেছিলেন রাত্রি সাথী বেরিয়েছে, মেয়েরা বাইরে কাজ করতে পারবে না রাত 8টার পর। আমরা বারবার গলা ফাটিয়ে বলেছি যে মেয়েরা ছেলেরা সমাজে যে জায়গা রাখে, আমার মায়েরা আমার বোনেরা তার থেকে 10 গুণ জায়গা রাখে। এই কথাটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। একজন পুরুষ মানুষ কাজ করে সংসারটাকে ম্যানেজ করার চেষ্টা করে, আমার মা আমার বোনেরা কাজ করে সংসার ম্যানেজ করে, সন্তান পালন করে, তার সঙ্গে সমাজ সংস্কার করে, স্বাধীনতার জন্য নিজেদের প্রাণ দেয়। মাতঙ্গিনী হাজরা পৃথিবীর অবাধ্যতার, তাদেরকে তোমরা কি ভুলে গেছো? আবার মনে করো, আমি আবার স্মরণ করিয়ে দিচ্ছি, মেয়েদেরকে এরকম ভাবে যারা কোনো অ্যাঙ্গেল থেকে কোনোভাবে বাধার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমাদের এই যুদ্ধ যেদিন থেকে শুরু হয়েছে, আমি বলতে চাই, আমাদের এই হার্টবিট যতদিন চলবে, আমাদের রক্ত প্রবাহ যতদিন চলবে, ওই অন্যায়ের বিরুদ্ধে আমরা গর্জে উঠব। আজ এখান থেকে আমরা অঙ্গীকার করলাম। ভুলে যাবেন না সিজিও কেন এসেছি। আর কতদিন সময় চাই? শুধু একজনকে ধরছো আর বিড়াল ইঁদুরের খেলা খেলছো, এটা আমরা মেনে নেব না। তোমরা কাজ করার জন্য এখানে অ্যাপয়েন্টেড হয়েছো। আর কতদিন সময় লাগবে তোমাদের? সুপ্রিম কোর্ট ডাইরেকশন দিচ্ছে, যত তাড়াতাড়ি পারো এইরকম যারা কালপ্রিট আছে, যারা এই অন্যায়ের সঙ্গে জড়িত, তাদেরকে ধরো আর তাদেরকে সমস্ত সমাজের সামনে এক্সপোজ করে দাও, যাতে এই সমাজে ওরকম কুকর্ম করার জন্য কোন মানুষের 7 বার ভাবতে হয়। শুধু তাই নয়, এই কুকর্ম করার জন্য তার মনে এক ফোঁটা সাহস না আসতে পারে। এটাই আমাদের আন্দোলন। আমাদের আন্দোলনে আর কি পেয়েছি আমরা যারা এতদিন নানান জায়গা থেকে বলতে সাহস পাচ্ছিলাম না, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে পারছিলাম না, আমার মনে হয় এই আন্দোলন থেকে আমরা আজকে যারা এই মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, তারা অঙ্গীকারবদ্ধ হয়ে যান। যদি আপনারা এই প্রতিবাদের ভাষা নিজেদের মনের মধ্যে নিয়ে যেতে পারেন, তাহলে আর সমাজে একটা জায়গাতে কোনো নোংরামি ঘটবে না। আপনারা প্রতিবাদ করবেন, আমরা প্রতিবাদ করব, আপনারা প্রতিবাদ করবেন। ওই বাচ্চা যে আমার বলেছিল ও বড় হবে, ও প্রতিবাদ করবে, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। 9ই আগস্ট আরজিকরের বুকে যে নৃশংস ঘটনা ঘটে, সেই ঘটনা থেকে এই আন্দোলনের সূত্রপাত। আজ ঘটনার 41 দিন অতিবাহিত, চা পাওয়ার হিসাব অনেক আছে। আমি যে কথা শুরুতে কিছু কথা বলে শুরু করতে চাই, সারা বাংলা থেকে সারা দেশের মানুষ, সমগ্র পেশার মানুষ, সমগ্র স্তরের মানুষ যেভাবে এই আন্দোলনকে সমর্থন করেছেন, ইনস্টিটিউশনের বুকে ঘটে যাওয়া যে নৃশংস থেকে সমর্থন করেছেন, তার প্রতিবাদ জানিয়েছেন, সেই নৃশংস ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে আপনারা যেভাবে আমাদের পাশে এসেছেন, যেভাবে আমাদের আন্দোলনে সমর্থন জানিয়েছেন, আপনাদেরকে কুর্নিশ জানানোর নতুন করা ভাষা নেই। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি কিছু কথা বলতে চাই। এই আন্দোলনে যেভাবে আপনারা পাশে থেকেছেন, আমরা মনে করি এই আন্দোলন যতদিন চলবে, আপনারা বিচারের দাবিতে আমাদের পাশে ঠিক সেইভাবেই থাকবেন, এই আশা আমরা রাখি। জাস্টিসের দাবিতে, বিচারের দাবিতে আমরা যে স্লোগান তৈরি করেছি, আরজিকর দিচ্ছে ডাক, অভয়া বিচার পাক, এই বিচারের দাবিতে আমাদের এই আন্দোলন চলবে। সেই জায়গা থেকে সুনির্দিষ্ট কিছু দাবি দাওয়া হয়তো পূরণ হয়েছে। নগরপালের কে আমরা সরাতে পেরেছি, ডিএমইডিএসএইচ কে আমরা সরাতে পেরেছি, ডিসি নর্থকে আমরা সরাতে পেরেছি, এবং ডিসি নর্থের এবং এই যে অপসারণগুলো হয়েছে, যে সরানোগুলো হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী তথ্যহীন ভাষায় আমাদের যুক্তির কাছে মাথা নত করে স্বীকার করেছেন যে আমাদের দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত এবং যুক্তিসঙ্গত দাবি। তাহলে রাজ্য প্রশাসক এবং সরকার যেখানে আমাদের দাবির কাছে মাথা নত করছে এবং মাথা নত করতে বাধ্য হয়েছে, শুধুমাত্র এই আকণ্ঠ মানুষের জনসমর্থন আমাদের এই আন্দোলনের পাশে আছে বলে। শুধুমাত্র ডাক্তার সমাজ, সিস্টার, নার্সিং, পড়ুয়া, প্যারামেডিক্যাল ছাত্রছাত্রী নয়, আপনারা যদি আমাদের পাশে না থাকতেন, তাহলে আজকে রাজ্য প্রশাসনের এই ভয়াবহ চেহারা হয়তো আমরা দেখতে পেতাম না।
আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু পাশাপাশি এও জানিয়ে যেতে চাই, আমাদের যে চতুর্থ দফা দাবি সেফটি সিকিউরিটির প্রশ্নে মহামান্য সুপ্রিম কোর্ট যাকে অ্যাড্রেস করেছেন, আমরা মনে করি আমাদের যে ডিমান্ড, সেই ডিমান্ডের নৈতিক ভাষা তিনি স্বীকার করেছেন। নৈতিক জয় হিসাবেই তিনি আমাদের ডিমান্ডকে কোর্ট রুমের বিরুদ্ধে ধ্বনিত হয়েছে। আমাদের দাবি যে কতটা ন্যায়সঙ্গত, কতটা যুক্তিসঙ্গত, যা সুপ্রিম কোর্টের বুকেও আজ ধ্বনিত হয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে যে আপনি জুনিয়র ডাক্তার এবং রাজ্য প্রশাসনের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করুন। তাহলে কনফিডেন্স বিল্ড আপ যদি করতেই হয়, আমরা যেমন এক ধাপে গিয়েছি, আমরা যেমন অবস্থান বিক্ষোভ তুলেছি, আমরা যেমন এসেন্সিয়াল সার্ভিসে চলে যাচ্ছি, আমরা মনে করি যে রাজ্য সরকার যে ডাইরেক্টিভ দিয়েছেন সেই ডাইরেক্টিভ বাস্তবায়িত করবেন। এই বাস্তবায়িত করা যতক্ষণ না হচ্ছে, এই কনফিডেন্স বিল্ড আপ হবে কিভাবে? সুপ্রিম কোর্টের লিগাল কোর্টে আমরা যেমন লড়বো, আমরা যেমন সেই জায়গাতে আমাদের প্রতিধ্বনি ধ্বনিত করবো, ঠিক সেরকমই রাজপথের জায়গা থেকে আমাদের রাজ্য প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যে মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে আমাদের কনফিডেন্স বিল্ড আপের জন্য, প্রচেষ্টার জন্য, আমরা মনে করি রাজ্য প্রশাসন এই জায়গাকে যুক্তিসঙ্গতভাবে দেখবে। এই সাধারণ মানুষের আকুণ্ঠ সমর্থন থেকে উঠে আসা যে দাবি, সেই দাবিকে ন্যায়সঙ্গতার হিসেবে মর্যাদা দেবে। এই মর্যাদার আশা রেখেই আমরা মনে করি আকুণ্ঠ মানুষের যে সমর্থন ছিল, সেই সমর্থনের জায়গা থেকে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা এসেন্সিয়াল সার্ভিসের পরিষেবার মধ্যে ফিরছি। আমরা বন্যা দুর্গতদের পাশে জানানোর জন্য ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে আমরা আহয়া ক্লিনিক শুরু করছি। আপনারা সেই জায়গা দেখতে পাবেন। আমাদের মানবিক মুখ যেমন আমরা রেখেছি, আমরা মনে করি আমাদের কলেজের, আমাদের সহপাঠীদের সেফটি সিকিউরিটির প্রশ্নে রাজ্য প্রশাসন কোন রকম কম্প্রোমাইজ করবে না। আমাদের দাবির সাথে সদা সংখ্যক সদস্য থাকবে, এই জায়গা থেকে আমি মনে রাখি। আমরা মনে করে দিতে চাই রাজ্য প্রশাসনকে, তারা যেন এই নমনীয়তাকে দুর্বলতা বলে না ভাবে। এই জায়গা রেখেই আমি বলতে চাই, আপনারা আমাদের আন্দোলনের পাশে থাকুন, আপনারা দিকে দিকে স্লোগান তুলুন। আরজিকর দিচ্ছে ডাক, অভয়া বিচার পাক। সারা বাংলা দিচ্ছে ডাক, অভয়া বিচার পাক। আমরা বেশ কিছু জিনিস যেমন পেয়েছি গত দুটো মিটিংয়ে, অনেকক্ষণ ধরে আলোচনার পর ইতিবাচক কিছু জিনিস পাওয়ার পরেও রাজ্য প্রশাসন কিন্তু দুই পক্ষের সাইন করা কোন জিনিস আমাদের দেননি। কিন্তু তারপরেও আমাদের দাবি মেনে আমরা যে ডিরেক্টিভ পাঠানোর কথা বলেছিলাম, তার বেশ কিছু দাবি কিন্তু আমরা ছিনিয়ে আনতে পেরেছি। এটা কিন্তু আমাদের আন্দোলনের একটা আংশিক জয়। কিন্তু মনে রাখতে হবে, এই জয় কিন্তু একদম আংশিক, অত্যন্ত বেবি স্টেপস টু জাস্টিস, ছোট ছোট কদম আমরা এগোচ্ছি। এখনো বহু জিনিস আমাদের পাওয়া বাকি। প্রত্যেক কলেজে কলেজে যে থ্রেড কালচার, নির্মূল না করতে পারলে আরেকটা অবয়াকে আমরা হয়তো আটকাতে পারবো না। তার জন্য কিন্তু আমাদের লড়াই চলবে। আমরা জানাতে চেয়েছি, গতকালই আমরা জানিয়েছিলাম যে এই যে আংশিক জয়, আংশিক প্রাপ্তি, সেইগুলোকে নিয়ে এবং বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়ে আমরা এই অবস্থান বিক্ষোভ তুললাম। আমরা এরপর প্রত্যেক কলেজে যে অবস্থান মঞ্চ, যে ধর্ণা মঞ্চ, সেগুলো কিন্তু আমরা চালিয়ে যাব। সেখানে কিন্তু আমাদের প্রতিবাদের গান, কবিতা, ছবি, স্লোগান সবকিছু চলবে। আমরা আংশিকভাবে কিন্তু কালকে থেকে এমার্জেন্সি সহ কিছু কাজে ফিরছি, এটা দেখানোর জন্য যে জনগণের পাশে আমরা আছি। জনগণের পাশে আমরা আছি এ কথা বোঝানোর জন্য বন্যা দুর্গত যে প্রত্যেকটা এলাকা, আজকে বেশ কিছু দিন গেছে, কালকে থেকে বন্যা দুর্গত প্রত্যেকটি এলাকায় আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে জুনিয়র ডাক্তাররা অভয়া ক্লিনিক এবং মেডিকেল টিম হিসেবে ত্রাণ সামগ্রী নিয়ে কিন্তু পৌঁছে যাবে। এটাও আমাদের আন্দোলনের একটা ফর্ম, এটা আমাদের প্রতিবাদের একটা ভাষা, যে জনগণের যে অকুণ্ঠ সমর্থন, ভালোবাসা আমরা পেয়েছিলাম, তা কিন্তু আমরা ফিরিয়ে দেব। এবং ফিরিয়ে দেওয়ার প্রশ্ন নয়, এই আন্দোলন শুধু ডাক্তারদের আন্দোলন নয়, গণ আন্দোলন, নাগরিকের আন্দোলন। সেটা প্রমাণ করার জন্য আমরা জনগণের সাথে একসাথে মিলে এই আন্দোলনকে আমরা এগিয়ে নিয়ে যাব। এবং আমাদের চোখ থাকবে 27 তারিখ সুপ্রিম কোর্ট হিয়ারিং এর দিকে। তার মধ্যে যদি আমাদের বাকি দাবি দেওয়া পূরণ না হয়, যে ডিরেক্টিভগুলো দেওয়া হয়েছে, বলা হয়েছে অতি দ্রুত নাকি তা পূরণ করা হবে। কিন্তু কত দ্রুত, কত তাড়াতাড়ি সেগুলো ইমপ্লিমেন্ট করা হবে, কত দ্রুত জনস্বাস্থ্যের বিষয়টিকে লাগু করা হবে আমাদের দাবিগুলো, সেগুলো যদি না হয় 27 তারিখের পর আমরা কিন্তু আবার প্রত্যেকটি কলেজের
মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা তারা নিজেদের মধ্যে আলোচনা করে আরো তীব্রতর আন্দোলন করে এই রাজপথে ফিরব, এই প্রতিশ্রুতি আমরা রাখছি। On 9th of August, today it has been 42 days. 9th of August, it was only Arjikon. By the evening of 9th of August, it was only Arjikon doctors, sisters, staff, paramedics and everybody. By 10th, it was all colleges of Bengal. By 11th and 12th, it was all colleges of the nation, all medical colleges of the nation. By 14th, West Bengal Junior Doctors Front had taken cover. By 15th or 16th, the whole of West Bengal stood by us. The whole of country stood by us. The whole of world stood by us, and is today. Today also, each and every civil citizen of this state, nation, country and the world is standing by us today. Even right now, we have international media, we have international coverage standing with us, and we have state media and state coverage. What I meant to say that you all have marched with us, you all have drenched with us in the rain, you all have walked with us with the rain, you all have strived day and night for us, and today we are here not just because of us, but because of you, but because of each member of your family, but because of each friend of yours, each colleague and each neighbor has fought for the cause, and today there are certain things we have fought and achieved from the state government. Yes, but not all things have been achieved. Our war has just begun. The war has just begun. There is only one primary arrest for the alleged accused of Abhaya. The rest arrests are not alleged accused. If you may know, we are here for Abhaya's justice so that there be no more Abhaya in this country anymore. This is the sole motto of you, me, being here together. And our movement is only going to get stronger from here. We today have shown everyone in this rally, the rally itself is a proof that our movement is stronger and getting stronger every day from today. Yes, Swasthya Bhavan Abhiyan, we are ending here officially, but the protest, the movement is not over till there is justice served in the most righteous way. We as doctors, keeping in mind of the current situation in Bengal, are reaching out to the flood affected areas to cater and stand beside people as people have stood beside us in all times. We are also joining essential services from tomorrow so that we can help the healthcare system get somewhere from where it was. But remember, till 27th, as per the directive, if our demands are not met, we will come back to complete ceasefire, and our protest will only escalate from here. You all have to stand with us on 27th also. You all have to stand with us each and every day. With that, I only want to say thank you, and let's keep our fight going for justice. We want justice. West Bengal wants justice. India wants justice, and the world wants justice. We will get justice. ন্যায় বিচারের লড়াই আমরা আপনারা পাশে ছিলেন বলে এতদিনে অনেক কিছু অ্যাচিভ করতে পেরেছি।